মাঝখানে অনেকটা বছর দাদা অসুস্থ ছিলেন, ওদের ছবি করা হয়নি। খুব ভালো মানুষ ছিল, সিনিয়র জুনিয়র যাই হোক, সে আপনি করে কথা বলতো। এফডিসি দিবে না, কিন্তু এটা তো সরকারি প্রতিষ্ঠান একটা, এটা যার যার সংগঠনের থেকে আপনার সহযোগিতা করতে পারে। এফডিসি তো আর একটা শিল্পীরা দিবে না, এফডিসি তো শুধু শিল্পীর জন্য না। এখন হয়েছে কি কি বলবো, এখন আমার নিজের উপরে আমার নিতে হয় আর কি। সে হুইল চেয়ারে বসে, এটা হলো তার মনের একটা খোরাক ছিল, এতটা বছর সে অভিনয় করেছে। দাদার সাথে তো একসময় প্রচুর ছবি করেছি। এটা আর্টিস্টদের তো সে আর্টিস্ট ছিলই, কিন্তু আমি বলবো সে আমাদের শিক্ষক ছিল একজন। তার কাছ থেকে অনেক শিক্ষা নিয়েছি। অনেক সময় আউটডোর যেতাম, রাত্রে তার রুমে গিয়ে আলাপ করতাম। আমাদের অনেক শিক্ষণীয় আলাপ টালাপ করতো, কিভাবে অ্যাক্টিং করতে হবে, কিভাবে ডায়লগ দিতে হবে। এই যে ভালোবাসাটা, এখন এগুলো আর কার থেকে পাবো? যান্ত্রিক জীবনে আমরা চলে গেছি, আর ইন্ডাস্ট্রি যে কাজ কামও কম, এটা সত্যিকার কথা। যেটা দ্বিতীয়ত, একটা মানুষের খবর নিতে হয়, যারা খবর নেওয়ার ওরা ঠিকই নিয়েছে। আর সবসময় সবাই যেতে পারেনি, এটাও ঠিক, সময়ের জন্য, কাজের ব্যস্ততার জন্য। আজকে দেখেন না যে বাবা মা মারা গেছে, ওই 1 বছর পরেও কিন্তু সন্তানরা জিয়ারত করতে যায়, যারা নাকি জন্ম দিয়ে গেছে। এটা হয়েই যায়, এটা কোনো মানে কঠিন ব্যাপার না। যার যেটা মনের ব্যাপার, মনের থেকে গেছে, খোঁজ খবর নিছে। এবং দাদাদের শ্রদ্ধেয় লোক আমাদের ছিলেন, ওই শ্রদ্ধাটা আমাদের কাছে পেয়েছে। দাদারে গেলাম, আমার ক্যামেরাটা দিয়ে আমি শুট করে নিয়ে এসে ফেসবুকে ছাড়া দিই। এখন আমি মনে করেন গেছি, ফেসবুকে ছাড়ি না। আমার দেখা করার আমি গেছি, দেখা করে আসছি, এরকম অনেকেই আছে। কিন্তু আমরা এখন মিডিয়ার চাপে পড়ে গেছি তো। এবং আজিমপুরে তার মাটিও দেওয়া হতো না। অবশ্যই সে মুসলমান, এই জন্য মুসলমানের সংস্কৃতি হিসাবে, মুসলমানের ধার্মিক হিসাবে কিন্তু ওইগুলাই হতো। আমার জানা মতে সে কিন্তু একবার সরকার থেকে মোটামুটি টাকা পেয়েছিল, আমার জানা মতে। এখন বারবার তো আর একটা জিনিস করা যায় কি দায়িত্ব নেই যে না। এফডিসির কোনো দায়িত্ব নাই, এটা হলো মনের ব্যাপার। আমি সহযোগিতা করছি। এখানে কোনো সংগঠনের দায়িত্ব যে টাকা পয়সা দিয়ে তার সহযোগিতা করবে। আর বর্তমানে তো চলচ্চিত্র অবস্থা